এই যে আমাদের চা বসেছে হাঁড়ি করে, সব এবার একসাথে সব খাওয়া হবে। আর এইদিকে হচ্ছে আমার মেয়ের কেলগস ভেজানো হবে, তার জন্য গরম জল বসিয়েছি। হ্যালো, ওইটা লজ্জা পেয়ে গেল। এটা কে? আমাকে জেলমা বলে যাচ্ছে, ওকে তাহলে কি বলে দিদি ভাইকে? ওই পরিষ্কার গিয়ে বললে বউ কি হলো? বলতা তুই আয়, তুই আগে আয়। আপনি বেরিয়ে যাবে, জানলাগুলো যে বন্ধ, পালাতে পারছে না। ভেতরে থাক। মায়ের বাড়িতে বলি হয়েছে। ওই ঘরে এখন দুটো বোলতা ঘোরাফেরা করছিল, এখন রাখালদাকে ডেকে বোলতাগুলো ধরা হলো। ভীষণ উৎপাত করছিল বোলতা দুটো। আসলে প্রচণ্ড ভয় পেয়ে কিছুটা ঘাবড়ে গিয়ে মৌমাছির পরিবর্তে বোলতা বলে ফেলেছি। এই যে দুজনকে ড্রেস করে মোটামুটি রেডি করিয়ে দিয়েছি। এই যে ড্রেস, এনারও তাই ড্রেস। এই যে চলে এসছে এখানকার বিখ্যাত জলখাবার মুড়ি। এই মুড়ি সচরাচর কলকাতায় পাওয়া যায় না। আমি বসে গেছি এক বাটি মুড়ি নিয়ে, খেয়ে তারপরে কথা বলছি। আর তোমাদের সেলাই হলো? চলো। ও সবে খুলছে, ও বাবা তাড়াতাড়ি এসো। তো এখন ঠাকুরকে অস্ত্র পরানো হবে। আমার বিয়ের পর থেকে ঠাকুরকে অস্ত্র পরানো প্রথম থেকে দেখা এই প্রথম, কারণ এর আগে কোনো বছর আমরা সকালে এসে পৌঁছতে পারিনি ষষ্ঠীর দিনকে। তো এবছর ফার্স্ট এসে পৌঁছেছি, মানে আমার বিয়ের পর। তো সেই জন্য এই জিনিসটা এবছর দেখতে পাবো। এই যে সব অস্ত্র এক জায়গায় জড়ো হয়ে গেছে। এই যে সব অস্ত্র এক জায়গায় জড়ো হয়ে গেছে। এবারে অসুরের পজিশনটা দেখ, একটু সোজা মতো হয়েছে। এই যে সিংহের নামটা বেঁকা, চক্র দেবে কেমন করেছে। আরে চক্র চাই না তোকে। আচ্ছা এইটা দেখ, একটা বড় একটা ছোট আছে, চক্র একটা বড় একটা ছোট আছে, বার কর দেখি। এই তো বড়, বড় চক্রটা আছে, এটা মাপ দেওয়া হবে। ধর দেখি, এটা কি ওষুধের? এটা কি ওষুধের? দেখি ঢাল হ্যাঁ ভিডিও করছি তো, উল্টো দিকে বসাচ্ছ। হ্যাঁ তাহলে ওই হাতে হতো। হ্যাঁ ওটাই তো মা দুর্গার।
বাস চল। দুর্গার অস্ত্রের সাইজ ছোট কিন্তু কোয়ান্টিটি বেশি। এটা খাওয়াটা উসুরের হাতেই থাকে। হ্যাঁ বর্ম আর খাড়া নিয়ে তো যুদ্ধ করতে এসেছিল। দে আরেকটা আছে দেখতে ওইটা মনে হচ্ছে কার্তিকের এই গন্ডটা বড় সাইজটা, কার্তিকের এই এটা বড় সাইজ। এইবার ছোট হয়ে গেল। কিলোটা দেখতাম আদা জল বাটি আছে না, জল কোথায় পাবো? ওই যে গঙ্গা জল এখানে। বাটি আছে না? আর এখানে একটু ইয়ে করে এইখানে বাটি আছে। এটা তো ওই তো দেখুন তো ওই 28টা মতো নেই। 28 কিনে নিলাম, সাবিনটা নেন না, দুটো কিনে নেন। কিন্তু তোর এইটা তো হবে না। বিনা তো আছে গো। ওটা তো ইনবিল্ট, মানে যেটা উল্টো করে বসা, উল্টো করে বসা, উল্টো করে। না ঠিকই আছে হাত, কিন্তু আমরা তো একটু এক মিনিট কবে লাগবে আমাদের? বুধবার লাগবে। অষ্টমী দিন। ওই ওগুলো লাগাও তানিয়া ওই দিন। ও মামা ঠিক আছে, আমাকে একটু পইতে দাও। ঠিক আছে। অ্যান্ড ফাইনালি চুলে জড়িয়ে গেছে রে। কি হলো? এটা একটা তীর ধনুকের একটা তীর বা ফলা কম পড়ছিল, মেবি ভেঙে গেছে বা সামহাও কোথাও হারিয়ে গেছে। অবস্থার বেগতিক দেখে লাস্টে আমি নিচে পড়ে থাকা অস্ত্রের কিছু কুচো কাচা দিয়ে একটা তীর কোনো রকমে বানিয়ে দিয়েছিলাম, বাট সেটা আর কাজে না লাগাতে সেটা নিয়ে আমার মেয়ে এখন খেলতে শুরু করে দিয়েছে। ওই দেখো, হয়েছে হয়েছে। আমাকে বলছে এটা যে মামি ভাবতে হারে তাহলে ওটা কি রে, বলছে ওটা বউ কি। এটাকে ভাঙলে কেন? এটা এখন তো হচ্ছে না। হ্যাঁ সাহেব দা, এই ওরম হবে না, ওরম থাকবে না, পড়ে যাবে আর থাকবে না, থাকবে না না দেখি না থাকে কিনা। আরে পড়ে যাবে দিয়ে। এই তো আছে। भैया ওই ব্যাগের ভেতরে আর কি আছে? আমাদের এই জাস্ট, হ্যাঁ কি, হ্যাঁ বাজনা বাজাও। আমাদের এই জাস্ট মানে দুর্গা ঠাকুরের অস্ত্রদান কমপ্লিট হলো, দুর্গা ঠাকুর এবং বাকি সব ঠাকুরদের সাজানো কমপ্লিট হলো, আর এইবার এখন পুজো দালানে চলছে ভরপুর আড্ডা। এই যে হ্যাঁ একসাথে দাঁড়াতো। स्माइल कर हास 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 बोलो। এই যে আমাদের ঠাকুরের সাজ কমপ্লিট হতে না হতেই সব ফটো তুলে পোস্ট করার তারা। হ্যাপি ষষ্ঠী, হ্যাপি ষষ্ঠী।
এই দেখো, পুজোর প্রথম দিনেই পুজো দালানে এসে এক অদ্ভুত ধরনের পোকার দেখা মিলল। আমি এর নাম জানি না বাপু, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। অনেকক্ষণ থেকেই আমার ছোট মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখি দুর্গা ঠাকুরের মূর্তির ঠিক সামনের আসনটাতে চুপটি করে গিয়ে বসে আছে। আমরা কেউ কিন্তু শিখিয়ে দিইনি ওকে, কিন্তু কি অদ্ভুত তাই না? একটা সত্যি কথা বলবো, ওই মুহূর্তে ওকে দেখে মনে হচ্ছিল ঠিক যেন মায়েরই ছোট কুমারী রূপ। আর এখন এখানে হচ্ছে মুখার্জি বাড়ির নেক্সট জেনারেশন, অর্থাৎ সব কটা বোনেদের একসাথে ফটোশ্যুট সেশন। এইদিকে একটু তাকা। চল চল উঠছি একটা এটা কি বোধনের পুজো হচ্ছে গো? করবে, এখনো করেনি। মাকে তো এই বেলপাতাতেই ছোট্ট শিশুর রূপে শুয়ে থাকতে প্রথম আবির্ভাব হয়েছে। মানে ব্রহ্মা মাকে জাগানো হচ্ছে, মাকে জাগিয়ে এবার তার পুজো পুজো শুরু হতে না হতেই কার্তিকের হেয়ার স্টাইল গেছে বিগড়ে। অবশেষে তাকে ঠিক করা হলো। আর এদিকে দেবী দুর্গা জেগে উঠে যেন সবার আগে তার প্রার্থনাটাই গ্রান্টেড করে, সেই প্রিপারেশনই চলছে।
আমাদের এইমাত্র বোধন শেষ হলো, এবার আমরা বাড়িতে সবাই মিলে যাব, বাচ্চাগুলোকে খাওয়াবো, রেডি করবো, নিজে রেডি হবো, দিয়ে খেয়ে দিয়ে শোবো। এই যে এখানে এখন খাওয়া পর্ব চলছে। এই দেখ এখানে ভালো ছবি উঠবে, প্রচুর লাইট, কিন্তু এই লাইটটা ঠিক লাগে, সুন্দর কালারফুল একদম। আর এই যে পিঙ্ক আর সবুজের ব্যাস, আর এই যে আমরা খেতে বসেছি। তোরি হাই বলে দে। হাই হাত বলেছিলাম। আচ্ছা শোনো বাবা, বাবা হ্যাপি ষষ্ঠী। এই যে এদিকের এখনো বিছানা হচ্ছে, আর আমাদের এখনো বিছানা হয়ে গেছে।